নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। এবার মাছের মাথাগুলো একটু ভেঙে দেবো, ভেঙে ভালো করে ভেজে নেব, যাতে ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে যায়, কাঁচা যেন না থাকে। খুন্তি করে ভালো করে ভেঙে দেব। আবারও ভালোভাবে আরেকবার নেড়ে দেবো। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দেবো, একটা তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু আদা তুলে রেখেছি দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। পুঁই শাকগুলো কেটে ধুয়ে রেখেছি দিয়ে দেবো। পুঁই শাকের মধ্যে আমি কুমড়ো, বেগুন, পুঁই শাক, ক্যাপসিকাম, বিনস কেটে রেখেছি, একসঙ্গে সব দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ভালোভাবে নেড়ে দেবো। তারপর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো। 1.5 চামচ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে ভালোভাবে আবারও সবজিগুলো নেড়ে নেব। ভালোভাবে নাড়া হয়ে গেছে, এবার আমি থালাটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর খুলে আবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আবারও ভালোভাবে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে আবারও সবজিগুলো নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর আবারও 2 মিনিট থালা ঢাকা দিয়ে দেবো। থালা খুলে দেখে নেবো একবার আমার রান্নাটা হয়ে গেছে কিনা। আবারও ভালোভাবে নাড়বো, নেড়ে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে খুন্তি করে আবারও ভালোভাবে নেড়ে দেবো। এবার একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুঁই শাকের রেসিপিটা খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।